সঙ্গীত হাসনাত থাকি। আব্দুল্লাহ যে বলেছেন এই সেভেন সিস্টার্সকে আলাদা করে বিচ্ছিন্ন করে দিতে হবে, এর পেছনে নিশ্চয়ই একটা পরিকল্পনা রয়েছে। সরকারের লাগবে না কথা বলা। ধরেন ভারতীয় জনতা কি এইটা সমর্থন করে যে শেখ হাসিনা তাদের আশ্রয় প্রশ্রয় থাকবে? ভারতীয় সরকার শেখ হাসিনাকে আশ্রয় দিচ্ছে না। আমার মোস্ট সেনসিটিভ জায়গা কি? আমার ছাত্র জনতা, যারা এই দেশটাকে স্বৈরাচার মুক্ত করেছে, স্বাধীন করেছে, না প্ল্যান করে বাংলাদেশের মুক্তিকামী জনতার উপর গুলি করা মানুষদের প্রতি এই ষড়যন্ত্রকারীরা ওখানে আশ্রয় না পায়, সেই জন্য তারাও যাতে তাদের জায়গা থেকে প্রতিরোধ করে তুলে। হাসনাত আব্দুল্লাহ যে বলেছেন এই সেভেন সিস্টার্সকে আলাদা করে বিচ্ছিন্ন করে দিতে হবে, এর পেছনে নিশ্চয়ই একটা পরিকল্পনা রয়েছে। প্রধান উপদেষ্টাও এই কিন্তু, সমস্ত বিষয়ের উত্তরটা আমি দিচ্ছি। আমি শেষ করি প্রশ্নটা। প্রধান উপদেষ্টাও প্রথম বলেছিলেন সেভেন সিস্টার্স কে বিচ্ছিন্ন করে দিতে হবে, সেভেন সিস্টার নিয়ে উনি কথা বলেছেন, হাসনাত আব্দুল্লাহও বলেছেন। কিছু হলেই সেভেন সিস্টার্স কেন বিচ্ছিন্ন করতে হবে? ভারতের সাথে রাওয়ার প্রধান সেও বলেছে, জামাতের নেতারা তো হরমত বলেছিল যে সেভেন বলেছেন। তো ধারাবাহিকভাবে এগুলা বলা হচ্ছে এবং নতুন করে আমরা একটি নাম দেখলাম, জুলাই ঐক্য, মার্চ টু ইন্ডিয়ান হাই কমিশন। তো এটি এনসিপি কেন করলো না? বা আপনাদের রাজনৈতিক দল তো আপনাদের প্রতিষ্ঠিত হয়েছে, আপনারা এই স্ট্যান্ডটি নিয়েছেন, তো জুলাই ঐক্য নামে এই নতুন আরেকটি ব্যানার তৈরি করে মার্চ টু ইন্ডিয়ান হাই কমিশন করতে হলো আমাদের কেন? না, এই ব্যানারটা তো আমাদের ওরা কারা? না, আপনাদের শুরুই তো কথা বলছে, আপনাদের বি টিম। সবাই কথা বলবে, সবাই কথা বলবে, সবাই একই সুরে কথা বলবে। সরকারের লাগবে না কথা বলা। ধরেন ভারতীয় জনতা কি এইটা সমর্থন করে যে শেখ হাসিনা তাদের আশ্রয় প্রশ্রয় থাকবে? ভারতীয় সরকার শেখ হাসিনাকে আশ্রয় দিচ্ছে না। সাধারণ জনগণ যারা আছে ভারতে, তারা কি সেটা সমর্থন করে? আমি তো বিশ্বাস করি সমর্থন করে না। সুতরাং সরকারকে সরকারের জায়গায় রাখেন, আর সাধারণ মানুষের দাবি সাধারণ মানুষের জায়গায় রাখেন। আমি এখন এটার স্পষ্ট উদ্দেশ্য এবং বক্তব্যের ব্যাখ্যা আমার কাছে যদি জানতে চান, আমি যেহেতু তাদের কাতারে দাঁড়াই, আমি তাদের স্পিরিটটা কি আমি বুঝতে পারি, আমি ফিল করতে পারি, সেই জায়গাটা থেকে আমি আমার বক্তব্যটা বলতে পারি। ধরেন আমার মোস্ট সেনসিটিভ জায়গা কি? আমার ছাত্র জনতা, যারা এই দেশটাকে স্বৈরাচার মুক্ত করেছে, স্বাধীন করেছে, না বাংলাদেশে যারা মুক্তিযুদ্ধ করেছে, যারা জুলাই যোদ্ধা, যারা নিহত হয়েছে, যারা মুক্তিযুদ্ধ করেছেন এবং জুলাইয়ে শহীদ হয়েছেন, বা জুলাইয়ে তারা বীরত্ব দেখিয়েছেন, বাংলাদেশের জন্য জীবন দিয়েছেন, এই মানুষগুলোর সম্মানার্থে বাংলাদেশে কোনো রাজনৈতিক দল কিন্তু জুলাইতে রাস্তায় নেমে আসেনি। সকল মানুষ, সাধারণ মানুষ, সব দল মতের ব্যানারের ঊর্ধ্বে গিয়ে রাস্তায় নেমে গিয়ে খালি হাতে অস্ত্রধারী মানুষদের, বাংলাদেশের যেই নিরাপত্তা বাহিনী আমার দেশের সাধারণ জনগণের নিরাপত্তা নিশ্চিত করার কথা ছিল, এই হেডলাইনটি কি আপনি আমাকে এটা দেখেছেন? শেষ করতে দেন প্লিজ, আপনি আমাকে এই এটা শেষ করতে হেডলাইনটি দেন, আমাকে শেষ করতে দেন প্লিজ, আমি শেষ করতে দেন। করেন। আপনি আমার দেশের মানুষ, এটা মনে রাখবেন তানভীর ভাই। এটা তো বক্তৃতার আসর। কিন্তু আপনি বাংলাদেশের মানুষ। আমি প্রত্যেকটা শব্দ, প্রত্যেকটা শব্দ চয়নের ব্যাখ্যা আমি দিচ্ছি। বিনয়ের সাথেই বলছি, এটা তো একটা টক শো। হ্যাঁ, টক শোর নিয়মটা কি? মডারেটর একটা প্রশ্ন করবে, আপনি ওই প্রশ্নটার উত্তর দেবেন। তানভীর ভাই শুনেন, এবং আবার আমাকে একটা সম্পূরক প্রশ্ন করার একটা সুযোগ দিবেন না, এইটুকু কি আমি দাবি করতে পারি না আপনার কাছে? আপনার কাছে আমি কৃতজ্ঞ যে আপনি আমার অনুষ্ঠানে আসছেন। বলে তারপরে আপনাকে অনুরোধ করব, আপনি আমাকে পরবর্তী প্রশ্ন করবেন। যদিও আমি সেটা আপনাকে অনুরোধ করে বলছি যে অবশ্যই 2 আমাদের মিনিটের কারো বেশি সময় মানসিক নিয়েন না। অবস্থা যে আপনি কোনো একটা দিনের চেয়ে উত্তর অনেক খারাপ। 2 থেকে 3 মিনিটের বেশি সময় নিয়েন না। আমি ঘড়ি ধরলাম। বলছি হ্যাঁ, ধরেন হাসনাত আব্দুল্লাহর বক্তব্য বলেন, বা যে কারো, জুলাই ঐক্য, জুলাই মঞ্চ, ইনকিলাব মঞ্চ, এনসিপি, বাংলাদেশের সাধারণ জনগণের বক্তব্য যদি শুনেন, সবাই কিন্তু প্রচন্ড কষ্টে আছে। সবার অন্তরে রক্তক্ষরণ হচ্ছে। আজকে হাদি যে কোনো মুহূর্তে একটা দুঃসংবাদ আসতে পারে। আপনি বলছেন যে হাদির হত্যাকারী ভারতে পালিয়েছে কিনা সেটা নিশ্চিত না। আমার প্রশ্ন, উত্তরটা আপনার সময় হয়তো আপনি দিবেন, আমি প্রশ্ন রেখে যেতে চাই এবং ভারতের সাধারণ জনগণের কাছে আমি অবশ্যই দাবি করতে চাই যে এই হত্যাকারীরা জুলাইয়ে যারা সাধারণ মানুষকে, আমি আবারও বলছি, জুলাই কোনো
রাজনীতিবিদদের আন্দোলন ছিল না, সাধারণ মানুষের অংশগ্রহণে একটা স্বৈরশাসকের যে কোনোভাবেই একটা একটা সুষ্ঠু নির্বাচন দিতে রাজি হচ্ছিল না, যে কোনোভাবেই মানুষের যে মৌলিক অধিকার, জনগণের যে নাগরিক অধিকার, সেই অধিকার ছাড়তে রাজি হচ্ছিল না, একটা স্বৈরতন্ত্র কায়েম করেছে। সেই স্বৈরশাসকের বিরুদ্ধে সাধারণ মানুষ রাস্তায় নেমে নির্বিচারে গুলি খেয়ে 2000-এর মতো মানুষ মৃত্যুবরণ করেছে, 30,000-এর মতো মানুষ জীবনের মতো পঙ্গু হয়ে গিয়েছে। সেই খুনি ভারতে আশ্রিত, লালিত, পালিত, সসম্মানে না, আরো বেশি এই বাংলাদেশের প্রধানমন্ত্রী বক্তব্যটি হলে উনি যেই স্ট্যাটাসে, হুমায়রা আপনি তানভীর দিয়েছেন ভাই তো? আপনার কথা বলার কথা ছিল না, আমি শেষ করলে কথা বলার না, কথা। আমি বলেছি 3 দয়া মিনিট। করে আজকে আমাকে 2 মিনিট কথার শেষ, আপনি ইন্টারাপ্ট করলে আমার কথার লাইনটা মানুষ বুঝতে পারবে না। এইটা দুই দেশের মধ্যে যুদ্ধ লাগিয়ে দেওয়ার মতো পরিস্থিতি। আমাকে বুঝাইতে হবে মানুষকে যে আমাদের কষ্টটা কোন জায়গায়, শব্দগুলো কোথা থেকে আসছে। এই বক্তব্যটা মানুষের কাছে পরিষ্কার হইতে হবে। কারণ আমরা দুইটা দেশের মানুষ, কিন্তু আমরা মানুষ, আমাদের মধ্যে মানবিকতা আছে। আমি যখন একটা মা হয়ে আমার কষ্টটা আমি মানুষের সামনে তুলে ধরবো, ভারতেও মারা আছেন, ভারতেও বাবারা আছেন, তারা বুঝবেন যে আমরা কোন কষ্ট থেকে এই কথাগুলো বলছি। যেই বাবারা ভারতে আছেন, যেই মারা ভারতে অ্যাডভোকেট আছেন, হুমায়রা, সেই মা আপনাকে বাবারা, আমি সেই মা থামাবোই। বাবারা কারণ চান আপনাকে আমি কিনা থামাবো, আমি কারণ 3 জানতে চাই। মিনিটের মধ্যে যদি আপনি শেষ করতে না পারেন, আমি 1 মিনিটও আপনাকে আমি বলতে পারি থামিয়ে নাই, দিব। আপনি কিন্তু এটাই আমার নিয়ম। জি, আপনাকে আমি একটি 3 মিনিট প্রশ্নের বলি উত্তর নাই, 3 মিনিটের বেশি আমি নেওয়া 3 যাবে না। মিনিট বলি নাই, আমাকে এবং বলতে দিবেন। আমার একই একটা কথা কথা বলতে আপনি দিবেন বারবার তানভীর ভাই। বলবেন না। যেমন আপনি ভারতে শেখ হাসিনাকে আপনি আশ্রয় কিন্তু দিয়েছে, আমাকে পুরো খুনিকে আশ্রয় দিয়েছে, সেন্টেন্সটা এটি আপনি ফিক্স না বলেছেন তো? করতে দিয়ে এই তো কথাটা একই বলার কথা কারণে যদি আপনি রিপিট আমার করেন, মেসেজটা ভারতের কাছে ভুল যাচ্ছে। তো দয়া করে এটি তো বলতে আপনি দেন। বলেছেন। না, আমি শেষ করি নাই। না, আপনি 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 তো 3 মিনিটের মধ্যে শেষ না করলে আমি আপনার ফ্লোর নিয়ে নিব। আমার প্রশ্নটি হচ্ছে, এ কারণে আমি কি ঘড়ি হাসনাত ধরতেছি, আপনি আমাকে আব্দুল্লাহ 2 মিনিট কোনো, দিবেন, তারপরে আমি কথা বলবো। আমি আপনি 2 আপনাকে মিনিট, আমি ঘড়ি ঘড়ি ধরে ধরে 2 মিনিট একদম, সময় নিব। এই যে ঘড়ি ধরে রাখছি আমি এখন ঘড়ি ধরে হচ্ছে, 2 মিনিট সময় নিব তানভীর ভাই। আপনাকে আমি 2 মিনিট সময় আমার দিচ্ছি। বক্তব্য এক্সপ্লেইন করার জন্য ঘড়ি ধরে 2 মিনিট সময় নিব। আমি আপনাকে দেব সময়। কিন্তু আপনি এই টু এখনই দা 2 মিনিট পয়েন্টে না সময় নিয়ে আমি তারপরে প্রশ্ন নিব, দয়া করে। না, না হলে তাহলে 5 মানুষের মিনিট কাছে হয়ে আমার যাবে। ভুল, মানুষের কাছে আমার ভুল ভুল ইমপ্রেশন যাবে। দিলাম আপনাকে আরো 2 মিনিট। লেট ঠিক 2 লেট দ্য মিনিটের মধ্যে টাইম শেষ স্টার্ট করবেন। নাও। লেট জি। দ্য ওকে। দেখেন, তো যখন ভারতে হাসিনা এবং হাসিনার সহচরদের আশ্রয় হয়, ওইখানে বসে বসে যখন হাসিনার রায় হয়, ভারতের এই কলকাতা যে রাজ্য, এইখানেরই বিভিন্ন জায়গায় দাঁড়িয়ে এই এই খুনিরা ইন্টারভিউ দেয়। আমি ভারতবাসীর কাছে অনুরোধ করব, আপনারা এই খুনিদের জায়গা দিয়েন না। আপনারা তাদেরকে, আমি বলছি না তাদেরকে আপনারা মেরে ফেলেন, আমি বলছি বাংলাদেশের সাথে ভারতের একটা বন্দি বিনিময় চুক্তি আছে, একটা নির্দিষ্ট আইন আছে। আপনি একটি স্বাধীন রাষ্ট্র, আমরা বাংলাদেশিরা একটা স্বাধীন রাষ্ট্র থেকে বিলং করি। যে যার দেশের আইনকে শ্রদ্ধা করেন। আপনার সরকারকে আপনি বলেন যে এই যে খুনি অপরাধীরা, যাদের বিরুদ্ধে বাংলাদেশে বিদ্যমান আইনে মামলা আছে, তারা এবং যাদের নামে মামলার রায় হয়েছে, এই খুনিদেরকে বাংলাদেশের আইনের হাতে তুলে দিতে। তাহলে তো বাংলাদেশের মানুষের এই অনাস্থা তৈরি হয় না। বাংলাদেশের মানুষ এটা বিশ্বাস করতে চায় না যে ভারতবাসীরা তাদেরকে, খুনিদেরকে তাদের প্রতিবেশী হিসেবে পাশের ঘরে, একই বাসায়, একই বিল্ডিং এ আশ্রয় দিচ্ছে। বিশ্বাস করা যায় একটা খুনি আমার পাশের ফ্ল্যাটে থাকছে? কি নিরাপত্তা আপনার ভারতবাসীর? এক। দ্বিতীয় হচ্ছে এই যে বক্তব্যগুলো বা এই যে হাই কমিশন বরাবর মিছিলগুলো, এইটা কারা করছে? এটা মুক্তিকামী জনতা তারা করছে, যারা চায় বাংলাদেশের মানুষ স্বাধীনভাবে বাঁচুক, বাংলাদেশে গণতন্ত্র ফিরে আসুক। তারা এই ভবিষ্যতের নির্বাচনের আগে যে বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করার চেষ্টা করা হচ্ছে শেখ হাসিনার নির্দেশে, যে শেখ হাসিনা ভারতের আশ্রয় আছে, সেই মানুষগুলোকে বার্তা দিতে চাই মুক্তিকামী মানুষ কিন্তু শুধু বাংলাদেশে নেই ভাই। আপনার সময় শেষ মুক্তিকামী অ্যাডভোকেট মানুষ, হুমায়রা। আরো আপনার 10 সময় সেকেন্ড শেষ আছে, হয়েছে আমি 2 জানি মিনিট। আরো 10 সেকেন্ড আছে, আমি ঘড়ি ধরছি, আরো 10 সেকেন্ড আছে। মুক্তিকামী মানুষ ভারতেও আছে। এই বার্তাটা হাই কমিশন পর্যন্ত যাওয়া মানে ভারতীয় মুক্তিকামী মানুষকে আহ্বান জানানো, যেন তারাও তাদের জায়গা থেকে প্রতিরোধ গড়ে তুলে, যেন এই ভারতে বাংলাদেশের খুনি এবং বাংলাদেশে খুনের আশ্রয় প্রশ্রয় এবং প্ল্যান করে বাংলাদেশের মুক্তিকামী জনতার উপর গুলি করা মানুষদের প্রতি এই ষড়যন্ত্রকারীরা ওখানে আশ্রয় না পায়, সেই জন্য তারাও যাতে তাদের জায়গা থেকে প্রতিরোধ গড়ে তুলে, সেই আহ্বান জানানোর জন্য এই প্রতিরোধ। ধন্যবাদ।